আমরা আজকের বিষয়বস্তু হলো আমাদের রোড মার্কিং। কেমন? তাইলে রোড মার্কিং কয় প্রকার? 3 প্রকার। তাহলে 3 প্রকার রোড মার্কিং হলো, 1 নাম্বার হলো একক খন্ড খন্ড লাইন, 2 নাম্বার হলো একক অখণ্ড লাইন, 3 নাম্বার দ্বৈত অখণ্ড লাইন। একক খন্ড খন্ড লাইন যেখানে আমরা দেখব, সেখানে আমরা ডানে অথবা বামে সিগন্যালের মাধ্যমে যেতে পারবো, যে যাওয়ার সুযোগ আছে। এই জন্য ওইখানে কি করছে? খন্ড খন্ড দিয়ে দিছে। তারপরে আসি বাম সাইডের কিনারায় ফুটপাতের সাথে, যেটা একক অখণ্ড লাইন। এই একক অখণ্ড লাইনের বাহিরে জানি আমার চাক্কা না যায়, গাড়ি ড্রাইভিং এর সময় জানি আমার গাড়ি ওই চাক্কা দাগের বাইরে না যায়। কেন যাবে না? এক হইছে আপনার ফুটপাত থাকে, ফুটপাতের সময় মোটা মোটা ভীম বসানো থাকে, থাকে না? লোহার ভীম বসানো থাকে না? অ্যাঙ্গেল বসানো থাকে না? তাই স্পিডে যদি আমার গাড়িটা ওইভাবে বামে আমি উড়ে দুরা চালাই চলে যাই, আর যদি বামে চাপ খেয়ে লেগে যায়, একটা চাক্কা কি হবে? ব্রাস্ট হয়ে যাবে। ব্রাস্ট হয়ে গাড়িটা ঘুরে যেতে পারে, পল্লি খেতে পারে, স্পিডের উপরে নির্ভর করবে। কেমন? তারপরে আর্থিক ক্ষতি তো আছেই, গাড়ির ক্ষতি তো আছেই, মানসিক ক্ষতিও আছে। তাইলে আমাদের সুবিধার জন্য এই একক অখণ্ড লাইন ব্যবহার করা হয়েছে। কেমন? তারপরে আসি আমরা দ্বৈত অখণ্ড লাইন। দ্বৈত অখণ্ড লাইন যেখানে আমরা দেখব, মানে ওইখানে ডিভাইডার বসাইতে পারে নাই। কি করে নাই? এই জন্য রোড মার্কিং ডাবল দিয়ে দিছে, যে ওই দ্বৈত অখণ্ড লাইনের মনে করতে হবে একটা কি ডিভাইডার, এইটাকে অতিক্রম করা যাবে না বা ক্রস করা যাবে না। 3 প্রকার রোড মার্কিং কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন যদি আমরা দ্বৈত অখণ্ড লাইন ওভার হয়ে যাই, ক্রস করতে চাই, তাইলে আমরা কি হতে পারি? রোড ক্রাশ বা দুর্ঘটনার শিকার হতে পারে। ওখানে একটা রোড ক্রাশ হতে পারে। এখন আপনি একটু চিন্তা করলেন, এখানে তো ডিভাইডার নাই, আমি একটু ডাইনে চলে আসি। আর একজনের ওভাবে চিন্তা করলো, আমি একটু ডাইনে চলে আসি। এখন দুইজনই পাশাপাশি ওভারটেকের সময় কি করলেন? একটা সংঘর্ষ হয়ে গেলেন, বা সাইড কোনাকুনি যে কোনো ভাবেই আমরা একটা সংঘর্ষতে বা রোড ক্রাশে পড়ে যেতে পারি। তাতে আমার জীবনের ঝুঁকি বড় ধরনের হলে আমি অ্যাক্সিডেন্ট হতে পারি, গাড়ি তো টাকা দিয়ে কেনা যাবে, ঠিক করা যাবে, আর্থিক ডোনেশন হবে, তাই না? তারপরে আমি একটি আইনের বিরোধী কাজ করলাম, তাই না? তারপর আবার কেস মামলার ব্যাপার তো আছেই, ট্রাফিক মামলা আছে না? তাইলে এইগুলি কি আমাদের সুবিধার্থে না অসুবিধার্থে? তাইলে এখন এই যে রাস্তার নিয়ম কানুন গুলো যদি আমরা এরকম যাচাই বাছাই করে জেনে শুনে গাড়ি ড্রাইভ করতে পারি, তাইলে এটা কি আমাদের ভালো? এই সব আমাদের মানুষের সুবিধার্থেই তো এইগুলি আমাদের সরকার করেছে, তাই না? আমাদের সরকার এগুলি কাদের জন্য? আমাদের সেফটির জন্য। আমরা জানি কোন জায়গায় রাস্তায় প্রতিবন্ধকতা, অ্যাক্সিডেন্ট, মুখোমুখি ঘর্ষণ বোঝেন নাই? পাশাপাশি ঘর্ষণ হয় না গাড়িতে? সংঘর্ষ হয় না? কোনাকুনি সংঘর্ষ হয় না? অনেকে আইল্যান্ডের উপর মেরে দেয় না? কেন মেরে দেয়? যখনই আমরা রোডের নিয়ম কানুন না জানবো, তখনই আমরা এরকম সম্মুখীন হব, বিপদের সম্মুখীন হব। গেল একটা বিষয়। তারপরে আসি আমরা যে বিষয়টা আলাপ আলোচনা করেছি, যে রোড সাইন বা কি ট্রাফিক সাইন বা চিহ্ন যেটা আমাদের ছিল। এখন ট্রাফিক সাইনগুলো আমরা কিভাবে এগুলি ব্যবহার করার নিয়মটা কিভাবে, এইভাবে কি গাড়ি থামাই দেখবো না? আমরা কি ঘুমাই চালাবো গাড়ি? ঘুম অবস্থায় কখনই গাড়ি ড্রাইভ করবো না। প্রয়োজনে আমরা কি করব?
রেস্ট নিয়ে একটু চা পানি খেয়ে চোখে পানি টেনে দিয়ে রিফ্রেশ হয়ে নেব, কেমন? তাইলে আমরা যখন গাড়ি ড্রাইভ করতে থাকবো তখনই এখান থেকে যখন শৈবালের দিকে মানে লাবণীর দিকে যেতে থাকবো তখনই রাস্তায় আমরা অনেক জায়গায় কি দেখতে পাবো? ট্রাফিক সাইন বা রোড সাইন, এইগুলি আমরা দেখতে পাবো না? আমরা যখন স্ট্যান্ডের উপর রাস্তায় দেওয়া থাকে না সাইনবোর্ড, ডানে বাঁক, বামে মোড়, হরেন দেওয়া নিষেধ, আস্তে চালান, ধীরে চালান দেওয়া থাকে না? সামনে স্কুল, মসজিদ, হ্যাঁ, উঁচু জায়গা, নিচে জায়গা, এরকম দেওয়া থাকে না? থাকে কি না? এইগুলোই কি ট্রাফিক সাইন বা রোড সাইন। কথা বুঝে গেছে? এখন এইগুলি কিন্তু আমরা গাড়ি চলন্ত অবস্থায় খেয়াল করতে পারবো, লক্ষ্য করে করে আমরা কি করব? আর এককভাবে যে রাস্তায় সচরাচর চলি তখন তো আমরা জানি যে আসলে এই রাস্তায় কি আছে না না আছে, তাই না? তখন আমাদের কি হয়ে যায়? মুখস্থ হয়ে যায়, পরিচিত হয়ে যায়, জানাশোনা হয়ে যায় যে কোন মোড়ে কি আছে, কোনখানে গেলে কোন বাজারে ডাইনে টান আছে, কোন বাজারে বামে টান আছে, কোন বাজারে ডিভাইডার আছে, হ্যাঁ, কোন বাজারে স্পিড ব্রেকার আছে, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো এই এখন যদি আমি এই নিয়মগুলি না জানি যে কোন চিহ্নটা কি, খালি দেখেই যাব কিন্তু বুঝবো না, বুঝবো? তাহলে আমাদের বুঝতে হবে, জানতে হবে, ঠিক আছে? এখন এইগুলি যারা জানবে তারাই কি হবে? দক্ষ ড্রাইভার। দক্ষ ড্রাইভার হতে হলে কি করতে হবে? রোড সাইন, ট্রাফিক সাইন, রোড মার্কিং, রোডের যে নিয়ম কানুন, ট্রাফিক আইন আছে না, এইগুলি আমাদের কি করতে হবে? যারা সবকিছু জেনে শুনে গাড়ি ড্রাইভ করবে সেই কি? তাহলে আমাদের এগুলি ভালো করে মনোযোগ দিয়ে অবশ্যই শিখতে হবে। এই আদা আদি শিখলে কোনো লাভ নাই। আর আদা আদি শিখে আমি ছাড়তেছি না কাউকে, কেমন? এখানে এই যে এই মাত্র কে আসছে, এই যে ক্লাসটা আপনার চলে গেছে, এই যে আমরা ক্লাসটা নিলাম 1-1.5 ঘন্টা, এই ক্লাসটা আপনি কে দিবে? এই পড়া কি আমি প্রাইভেট ভাবে আপনি আমার কাছে পড়তে আসবেন? তো বাসায় যেয়ে পড়াবো, কেন আসলেন না? প্রত্যেকদিন তো দেরি হলে হবে না, কালকের থেকে 9টায় থাকবেন, 9টায়, সবাই 9টায়। আমি না আসতে পারলে আধা ঘন্টা বসে থাকবেন।